হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও আজ খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওতে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখে বুঝতে পারছো আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে। একদম ঠিক ধরেছো বন্ধুরা, আজকের মাটন হবে। তো মাটনের রেসিপিটা আমি কেমনভাবে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো যে যেখান থেকে দেখছোই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগবে তোমাদের ভিডিওর শেষে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এখানটা আমি কিন্তু মাটনটা কিন্তু এখানটা আমি সব কিছু মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মশলাটা আগে থাকতে মাখিয়ে আমি এখানটায় কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু আমি এখানটায় চাপা দিয়ে রেখে দেবো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানটায় আমি কিন্তু টক দই দিয়েছি, সেটা কিন্তু আমার ভিডিওতে নেওয়া হয়নি। তো আগে থেকে তাই বলে দিলাম, যে কোনো সব কিছু মশলাগুলো নিয়েছি তুমি দেখতে পেয়েছো। লবণ, নুন, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল, তেজপাতা আর টক দইটা কিন্তু আগেই মাখিয়ে রেখেছিলাম। ওটা আমার ভিডিওতে তোলা হয়নি। যাই হোক, এইসব পদ্ধতি দিয়ে কিন্তু আমি মাটনটা কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখানটায় আমি এটা 30 মিনিট থেকে 40 মিনিট কিন্তু এটাকে আমি চাপা দিয়ে কিন্তু 40 মিনিট মতো রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে আমি রান্না করবো। দেখো, মাংসটা কিন্তু খুবই ভালো, বেশ হাড্ডিও নেই খুব একটা। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের এই ভালোবাসা এবং সাপোর্ট আমি সবসময় পাই, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কাজ করতে চাই। বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল করে থাকি, ছোটো বোন বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবো। তো দেখো, এদিকে কিন্তু আমার আলু ভাজাটাও হয়ে গেছে লাল লাল করে। আর তারপরে কিন্তু আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, তেল দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এক এক করে দিয়েছিলাম যখন, তখন আমার ভিডিওটা করা হয়নি। দেখো, এখানটায় কিন্তু তারপরে আমি ওখানটা আমি মশলা অ্যাড করেছিলাম। তারপরেও এখানে আমি অল্প অল্প করে কিন্তু মশলার মধ্যে যাতে আদা রসুনের তেলের মধ্যে যেটা দিয়েছি ওর মধ্যে কিন্তু একটা মশলা অ্যাড করছি। তো এর মধ্যে দেখলে হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ দেবো স্বাদ মতো, যা যা যাবতীয় মশলাপাতি লাগে আর কি। তো আমি এক এক করে কিন্তু মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আমার আস্তে আস্তে কিন্তু বেশ কালারটা চেঞ্জ হচ্ছে। তোমরা কেমনভাবে মাটন করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আমি এইভাবেই মাটনটা রান্না করছি। তো এভাবে মাটনটা করলে কিন্তু খুব একটা খারাপ হয় না, খুব টেস্টি হয়। আমাদের কিন্তু সেদিনকে রান্নাটা কিন্তু দারুণই ছিল। খাওয়ার পরে বুঝলাম সত্যি রান্নাটা দারুণ ছিল। তো দেখো, এখানটা কিন্তু আমার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে মশলার মধ্যে। তারপরেই কিন্তু আমি মাটনগুলো দিয়ে দিয়েছি। দেখো, মাটনগুলো কিন্তু আমি কড়ার মধ্যে ভালো করে মাখানো ছিল বলে কিন্তু মাটনটা কিন্তু বেশ রঙটাও ভালো হয়েছে, আর সফট সফট ব্যাপার লাগছে। দেখো, ওই যেটা ছিল মাখানোর পরে তেল যেটা ছিল আর কি, ওটা কিন্তু আমি মাটনের মধ্যে কড়াতে আমি দিয়ে দিলাম। তো দেখো, এবার কিন্তু আমি জিনিসটা ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম যেহেতু আগে। তো এবার মশলার মধ্যে কড়াতে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি কিন্তু বেশ গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, খুব একটা জোরে দিইনি, কারণ মশলাটা তলায় ধরে যেতে পারে আর কি। তো সেই কারণে কিন্তু আমি এখানটা গ্যাসটা মিডিয়াম আছে করছি রান্নাটা। তো একটু কষিয়ে নিই, তারপরে কিন্তু আমি গ্যাসটা জোরে দেবো। তো দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে ফিরছে, তাই না? তো এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে কী হয়, জিনিসগুলো মশলাটা চারদিকে দিয়ে ভালো সিদ্ধ একটু কষানো ভাব হয়। দেখো, চাপা দেওয়া ছিল কিন্তু। তো চাপা খোলার পরে দেখো, এখানটায় আমি একটু এলাচ ভেঙে দিচ্ছি, এলাচ দিয়ে একটা সেন্ট হয়। তো দেখো, এখানটায় এলাচ দিয়ে দিচ্ছি। তারপরেও আমি জিনিসটা এবার কষবো। দেখতেই পাচ্ছ, চাপা দেওয়ার পরে কিন্তু একটা আলাদা স্বাদ আসে, আর কালারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, যেহেতু কষছি অনেকক্ষণ ধরে চাপাও ছিল। আর মাটনে কিন্তু টক দই দিয়ে করলে কিন্তু সত্যি মাটনটা বেশ তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়ে যায়। ওই জন্যই আমাদের এখানটায় টক দই দিচ্ছি। কিন্তু অনেকে আবার দেখেছি পেঁপে দেয়, পেঁপে দিলেও কিন্তু শুনেছি মাটনটা নাকি বেশ সিদ্ধ হয়। বাট আমি কোনোদিন পেঁপে দিয়ে করিনি, কিন্তু হয় শুনেছি পেঁপে দিলেও কিন্তু মাংসটা সেদ্ধ হয়। তো যাই হোক, কোনোদিন করিনি যেটা। তো দেখো, এখানটায় কিন্তু মোটামুটি অনেকক্ষণ ধরেই কিন্তু এখানটা আমি গ্যাসটা আস্তে করে দিয়ে কিন্তু মিনিমাম এখানটায় অনেকক্ষণ ধরেই বেশ জিনিসটা কষেছি। এরপরে এখানে আমি আলুগুলো অ্যাড করব। আলুগুলো ভাজা ছিল আমার, আদা ভাজা ছিল লাল লাল করে। তো
তো আমি মাটনের সাথে কিন্তু আলুগুলো আমি অ্যাড করে দিলাম। তো দেখো এর মধ্যে আমি মশলা যেটা দেওয়ার থাকে আর কি, মাটনের মশলাটাও আমি এখানটায় দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে প্রেশারে দম দিতে দিয়ে দেবো। আর এখানটায় কিন্তু আমি জল গরম ইউজ করবো, কারণ মাটনে একটু দেখবে মাটন কেন যে কোনো তো মানে মাংসতেই কিন্তু একটু ঠান্ডা জলের বদলে জল গরমটা দিলে কিন্তু স্বাদ হয় ভালো। তো দেখো এখানটায় আমি মশলা আলুটা দিয়ে কিন্তু আরও 5 মিনিট ধরে আমি জিনিসটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানটা প্রায় মোটামুটি কষানো কিন্তু এখানটা হয়ে গেছে, মানে মশলাগুলো তলা থেকে বোঝা যাচ্ছে যে জিনিসটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। তো চলো এটাকে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিই। ওদিকে আমার জল গরমও বসানো আছে, দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে কিন্তু আমি এক এক করে মাংসগুলো মানে যেটা কষানো মাংসকে দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার গ্যাসে জল গরম হচ্ছে। তো এটা হয়ে গেলেই আমি মাংসতে জল গরমটা আমি দিয়ে দেবো। তো দেখো আমি জল গরমটা মেতে আবার কড়ার মধ্যে করে নিয়েছিলাম, জল গরমটা মেতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন সিটি মারবো 4টে সিটি মারলেই কিন্তু আমার এটাকে মানে মাটনটা আমার রেডি হয়ে যাবে আর কি। তো তোমরা বাড়িতে কেমন মাটন করো কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। তো দেখো আমার কিন্তু এখানটা প্রেশার কুকারে বেশ মানে সব কিছু মশলাপাতি দিয়ে আমার হয়ে গেছে রেডি। তো এটাকে এবার দেখো আমার মানে হয়েও গেছে রান্না, দম দিয়ে মানে প্রেশার কুকারে নাবি, সেটা আমার দেখানো হয়নি আর কি। 4টে সিটি মেরে কিন্তু আমি নাবি নিয়েছি, মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, প্রচণ্ড সুন্দর টেস্ট হয়েছে। দেখো দেখলে হয়তো বুঝতে পারবে কালারটা কিন্তু কত সুন্দর লাল লাল কালার এসেছে দেখো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দাও, অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল বলে থাকি ছোট্ট বোন কিংবা বন্ধু হিসেবে ক্ষমা করে দেবো। বন্ধুরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা, বাই বাই।